আমরা যারা নতুন দু একদিন ইউটিউবে আসছি অথবা নতুন ইউটিউবে আসতে চাই তারা কিন্তু অনেকেই জানি না যে ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। সেই ইউটিউব থাম্বনেলটা আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে দুইটাতেই ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, পিক্সেল ল্যাব। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে সার্চ করার সাথে সাথে আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রথমে পেয়ে যাবেন এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য ইনস্টল করার পর অ্যাপসটির উপর ক্লিক করে দিবেন। অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এরকম যদি অপশন আসে তাহলে এটা ক্যান্সেল করে দিবেন, আর যদি কোনো অপশন চাই তাহলে এটা অ্যালাউ করে দিবেন। তো তারপর এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ইউটিউব থাম্বনেল তৈরি করতে হবে। তো এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এর উপর ক্লিক করে দিবেন এবং উপরে কানিতে দেখতে পাচ্ছেন একটা ডিলিট একটা অপশন আছে, এর উপর ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কানিতে 3 ডট বলে একটা অপশন আছে, জাস্ট ওর উপর ক্লিক করে দিবেন উপরে ডান সাইডের কানিতে। তো জাস্ট ওর উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, এর উপর ক্লিক করে দিয়ে যেহেতু আমরা ইউটিউব অথবা ফেসবুকের পুরো থাম্বনেল এটা দিতে চাই সেহেতু এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দিব। পাশাপাশি আপনারা এটা ফেসবুক থাম্বনেলও ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফেসবুক ভিডিও থাম্বনেলে যে ফেসবুক পেজে যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেইখানে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো জাস্ট এখানে ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে আসল মাপটা সেটা এখানে চলে আসছে, অর্থাৎ 1280/720 এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের আসল মাপ। এরপর ওকের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেলের আসল মাপটা চলে আসছে এবং আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে কালারটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এর সাইডে একটা অপশন আছে, অর্থাৎ মাঝখানে একটা অপশন আছে, তার পাশে আরও একটা অপশন আছে, এর উপর ক্লিক করে এখান থেকে কালারের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখন রেড কালারটা এখানে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেলের মাপে আমাদের কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখানে একটি ফটো আনতে হবে, অর্থাৎ আমি একটি ফটো এখানে নিয়ে আসবো। তার জন্য উপরে কানিতে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন বলে একটা অপশন আছে, উপরে বাম সাইডের কানিতে এখানে এর উপর ক্লিক করে দিলাম এবং এখান থেকে ফটো আনার জন্য ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি ফটোটা নিয়ে আসবো। তো আপনারা ফটো আনতে চাইলে ফটোটা নিয়ে আসবেন এবং এখান থেকে আমি আমার ফটোটা নিয়ে আসলাম এবং এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমাদের যেখানে যেভাবে যতটুকু ফটোটা সিলেক্ট করার দরকার হয় ততটুকু আমরা সিলেক্ট করে দিব। তো তার জন্য এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা সিলেক্ট করে দিয়েছি এবং ফটোটা আমি এই সাইডে নিয়ে যাব। তো জাস্ট এখান থেকে আমি এটা এই সাইডে নিয়ে গেলাম এবং এখান থেকে আমি ফটোটা আরেকটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে আমি এখানে এটা রেখে দিব। তো জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করা হয়ে গেছে এবং তারপর এখান থেকে আমি এটা রেখে দিলাম। তো জাস্ট এখন আমি টেক্সট করব, অর্থাৎ ফটো সাইডে এখন আমি এখানে লিখব। তো জাস্ট লেখার জন্য এখানে উপরে প্লাস আইকন আছে, ওর উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে দিবেন। আবারও এখানে দেখতে পাচ্ছেন যে কলমের মতো একটা অপশন আছে, এর উপর ক্লিক করে দিবেন। আবারও এখানে দেখতে পাচ্ছেন যে কলমের মতো একটা অপশন চলে আসলো, এর উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আমরা লিখব ইউটিউব অথবা ফেসবুক থাম্বনেল ইউটিউব। এখন আমি লিখলাম ইউটিউব, তারপরে লিখব অথবা ফেসবুক। তো তার জন্য এখানে লিখে দিচ্ছি ফেসবুক, তারপরে এখানে ওকের উপর ক্লিক করে দিব। তো আমি এখন এখানে টেক্সটের সাইজটা একটু বড় করে নিব। তো জাস্ট এখানে টেক্সটের সাইজ বড় করা হয়ে গেল এবং আবারও আমি এখানে নিচে টেক্সট করব। তার আগে আমি একটা কাজ করতে চাই, এখান থেকে আমি একটা শেপস নিব। তো শেপসটা নেওয়ার জন্য আপনি এখানে মাঝখানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে শেপস বলে একটা অপশন আছে, জাস্ট এখানে শেপসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসলো এবং এটা আমরা এখান থেকে বসিয়ে নিব। যতটুকু লিখবো আমরা ততটুকু এখানে বসিয়ে নিব। তো এখানে লিখেছি ফেসবুক অথবা ইউটিউব, তো আমি এখন ভিতরে লিখব থাম্বনেল। তো থাম্বনেল লেখার জন্য যতটুকু দরকার হয় ততটুকু আমি এখান থেকে নিয়ে নিব এবং যদি কালার পাল্টাতে চান তাহলে এখান থেকে আপনার কালার সিলেক্ট করতে পারেন, এখান থেকে নিচের দিকে গিয়ে কালার সিলেক্ট করতে পারেন। তো জাস্ট আমি এখন কোনো কালার পরিবর্তন করব না। তো এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। তো এখন এর ভিতরে আমরা টেক্সট করব। তো জাস্ট এখান থেকে টেক্সটটা আমরা ভিতরে নিয়ে আসলাম এবং এখান থেকে আবারও এখান থেকে কলমের মতো আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমি লিখব থাম্বনেল। জাস্ট এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ইউটিউব থাম্বনেলটা লিখলাম এখানে। তারপর এখান থেকে উপরের উপর ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা টেক্সটটা একটু বড় করে নিব। জাস্ট এখান থেকে শেপসের ভিতরে টেক্সটটা বসিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি
সিলেক্ট করে দিয়েছি সব কিছু। তারপর এখান থেকে আমি টেক্সটের কালারটা একটু পরিবর্তন করে দেবো। তার জন্য কলমের মতো আইকনের উপর ক্লিক করবো এবং এখান থেকে কালারের বলে একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে এর উপর আমরা ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে থাম্বনেইলটা আমি লিখে দিয়েছি এবং এটা এখানে আমি বসিয়ে দিয়েছি। তো তারপর এখানে আমি আরও টেক্সট করব, এখানে নিচে লিখবো যে তৈরি করুন। তো তার আগে আমি এটা সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব অথবা ফেসবুক থাম্বনেল এখানে লেখা হয়ে গেছে। তারপর এখানে টেক্সট করবো যে তৈরি করুন। জাস্ট আবারও টেক্সট নিলাম, এখান থেকে আবারও একই নিয়মে এখানে চলে আসবেন এবং এখানে লিখবো আমি তৈরি করুন। জাস্ট তৈরি করুন লিখে দিলাম এবং এখান থেকে আবারও এখান থেকে এটা বড় করে দিলাম। তো জাস্ট এখন কমপ্লিট হয়ে গেল এবং এটা আপনি সঠিকভাবে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি এখানে বসিয়ে দিবেন এবং এখান থেকে আমি কালারটা আগের মতন আগের নিয়মে ঠিক পাল্টে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি কালো কালারটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আবার আমি টেক্সট করব। তো জাস্ট এখন টেক্সটটা করতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমি টেক্সট করব মোবাইল দিয়ে। তো জাস্ট এখন কমপ্লিট হয়ে গেল মোবাইল দিয়ে। তারপর এখান থেকে টেক্সটটা আমি একটু বড় করে দিচ্ছি। তো জাস্ট এখন টেক্সটটা বড় করে দিলাম এবং এখান থেকে আবার আমি টেক্সটের কালারটা পরিবর্তন করে দেবো। এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিব। তো জাস্ট এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন তো আমাদের সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ একটা ইউটিউব থাম্বনেল আমাদেরকে কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইউটিউব থাম্বনেলটা আমাদেরকে সেভ করতে হবে। তো তার জন্য আপনারা যে কাজটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে এখানে প্লাসের পাশে, এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এর উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এর উপর ক্লিক করে দিবেন এবং ইউটিউব থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস, আপনারা দেখছেন ZoNE টেক ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সাকিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।